হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ইলিশ সর্ষে আর গরম ভাত। একদমই সিম্পল আজকের আমার এই লাঞ্চটা হয়েছে। আমি ভাবলাম কেননা আমার বন্ধুদের সাথে একটু আমি শেয়ার করি আজকের এই দুপুরের লাঞ্চটা। তো সিম্পল প্রসেসে বানানোর এই ইলিশ সর্ষে আর গরম ভাতে চলুন কি করে আমি তৈরি করেছি আপনারা দেখে নিন। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম এক এক করে। লেজা মাথা সব দিয়েই আমি বানাবো, শুধু পিসগুলোই এখানে আমি নিচ্ছি না। আমি এখানে 1 চা চামচ মতন হলুদ নিয়ে নিলাম, 1 চা চামচ মতন আমি লবণও নিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। আমি একটা মিক্সির বাটি নিয়ে নিলাম। মিক্সির বাটির মধ্যে 2 চামচ মতন আমি নিয়ে নিয়েছি সর্ষে, আর বেশ কিছুটা প্রায় 10টা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে হালকা করে আমি একটু পেস্ট করে নিলাম। এবার আবার জল দিয়ে আবারও গাঢ় করে পেস্ট করে নেব। এবারে এটাকে আমি ছেঁকে নেব। আপনারা না ছেঁকেও বানাতে পারেন, আমি একটু ছেঁকেই বানাই। কাঁচা লঙ্কাগুলো কিন্তু একদমই ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গ্রেভিটা অনেক ভালো টেস্টি হবে। সর্ষে আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেলেরই কিন্তু পুরো ফ্লেভারটা মাছের মধ্যে থাকবে, তাই একদমই ফ্রেশ কাঁচা লঙ্কা নিলে ভালো হতো। একটু মিক্সির বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নিলাম, যেহেতু গাঢ় হয়ে গেছে অনেকটা পেস্ট। এবারে ভালো করে ছেঁকে নিচ্ছি। আপনারা একটু পাতলা করেও করতে পারেন, কম বেশি যেমনি পছন্দ করেন। আপনারা যদি একটু পাতলা পছন্দ করেন তো একটু বেশি করে জল দিলেও অসুবিধা নেই, ভালোই লাগবে খেতে। এবারে ছাঁকা হয়ে গেছে, বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চা চামচ মতো নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, আর লবণ নিয়ে নিয়েছি 1 চামচ মতন। যেহেতু হলুদ আর লবণ মাছের মধ্যে মাখানো আছে, ওই জন্যে পরিমাণটা বুঝে একটু এখানে নিতে হবে। আমি একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে এই সর্ষের পেস্টটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবারও একটু মিক্স করে নিলাম। আরও আমি 1/2 কাপ মতন জল নিয়ে নিয়েছি। ভালো করে ফুটতে ফুটতে অনেকটাই গাঢ় হয়ে যাবে। এখানে সর্ষে তেল আমি প্রায় বড় চামচে 2 চামচ মতো নিয়েছি। এই চামচটার সাইজটা অনেকই ছোট, তাই অনেকবার দিচ্ছি এখানে। ভালো করে এবার সর্ষে তেলটা দিয়ে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে কড়াটাকে বসিয়ে নিলাম গ্যাসের মধ্যে। এবারে এক এক করে আমি বসিয়ে দিচ্ছি। একদমই লো ফ্লেমে আমি এটাকে 25 থেকে 30 মিনিট মতন রেখে দেব, লো ফ্লেমের মধ্যে দমে। ভালো করে সব মাছগুলোকে আমি এক এক করে সাজিয়ে দিচ্ছি, যাতে ভালো করে ঝোলটা ভালো করে গ্রেভিটা ঢুকবে। এবারে এর মধ্যে আমি 8টা মতন কাঁচা লঙ্কা এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। খুব বেশি করে ঝাল কিন্তু হবে না, একটুখানি ইলিশ মাছটা ঝাল ঝাল হলে ভালো লাগবে, তা বলে অনেক ঝাল হয়ে যাবে না। এখানে আবারও 1 চামচ মতন আমি সর্ষে তেল দিয়ে ঢেকে দিলাম। এবারে একদমই হাওয়া যাতে পাস না হয়, ওই জন্য কাঁচা লঙ্কা এখানে ঠেসে দিয়েছি একটা। এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি, অন করে রেখে দিলাম। এবারে 25 মিনিট পরে আমি দেখছি একদমই পারফেক্ট হয়েছে, গ্রেভিটাও গাঢ় হয়েছে আর নুনটা একদমই পারফেক্ট হয়েছে। এবারে হয়ে গেছে তৈরি। এবার আমি গরম গরম ভাত আমি পরিবেশন করে নিচ্ছি মাছের সাথে খাবো বলে। ইলিশ মাছ থাকলে তো আর কিছু চাই না বন্ধুরা, আপনারা সবাই জানেন ইলিশ মাছটা কার না প্রিয় বলুন। ইলিশ মাছ ভাজা, একটু ওই ভাজা সর্ষে তেল আর মাছের তেল দিয়েই খাওয়া যায়, এত টেস্ট লাগে। এখানে তো বানিয়েছি, খুব দারুণ লাগলো আমার তো খেতে, তো ওই জন্যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন। ফেসবুক দিয়ে যদি দেখছেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল দিয়ে যদি দেখছেন তো অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক সবাইকে ধন্যবাদ।